বিরিয়ানি তো আমরা খেলাম, আর এখন নিচ্ছি ফ্রাইড রাইস চিলি চিকেন। এর দাম হচ্ছে 60 টাকা এখন। আর বিবেকদা বলো তো কোনটার মানে ডিমান্ড তোমার কাছে বেশি, বিরিয়ানি না ফ্রাইড রাইস চিলি চিকেন? দুটোই। মানে মনে হচ্ছে আমার একটু বিরিয়ানিটা বেশি চলছে। আর সত্যিকারে বিরিয়ানিটা তোমার যা টেস্টি, 140 টাকা যে প্রাইসে দিচ্ছে, এটা কি রেয়াজি মাটন? পুরো রেয়াজি, ভালো মাটনই দিই আমি, ভুলভাল মাংস দিই না। সত্যিকারে বিরিয়ানিটার কালার দেখে তোমরা বুঝতে পারছো, মানে 140 টাকা এক পিস মাটন, এক পিস আলু দিয়ে। এবার চিকেনটা তোমাদের দেখাই, চিকেন কতটা নরম দেখো, জাস্ট এইরকম মানে ধরছি খুলে চলে আসছে, এইরকম লেভেলের হচ্ছে চিকেনটা নরম। ব্লগারদের সেই ভিড়টা কি আছে এখন সেটা বলো। এখন তো আমার থেকে তো ভিউ নেওয়ার কিছু নেই, আমি নতুন করে যদি কোনো একটা কিছু করতাম তাহলে তো একটা ব্যাপার। দাদা এটা খুব ভালো কথা একটা বলেছে, বাট সত্যিকারের একটা জিনিস বলবো না, অনেক দোকানে গেছি, অনেক দোকান এসছে, অনেক দোকান গেছে, দাদার এই ব্যবহারটা এখন অবধি পরিবর্তন হয়নি সেই 2 বছর আগে যা ছিল। লকডাউনের পরে কম বেশি সবার জীবনেই পরিবর্তন এসছে, কেউ ভালো চাকরি ছেড়ে ব্যবসায় শিফট হয়েছে, অথবা কেউ ভালো কাজ ছেড়ে এখন নতুন কাজে যোগদান করেছে। আর এই আফটার লকডাউন ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো 30 টাকা অথবা 50 টাকা চিকেন বিরিয়ানি অনেক বেশি ভাইরাল হয়েছিল, আর সেটাকে আরো বেশি স্ট্রং করেছে বিবেকদা। হ্যাঁ, বিবেকদা সেই ছোট্ট দোকান। একটা টাইমে সত্যি এই বিবেকদার বিরিয়ানি বা ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল ভাইরাল, মানে যেরকম কাকার বিরিয়ানি, বিবেকদার বিরিয়ানি। বাট সময়ের পরিবর্তনে এখন হয়তো সেই জায়গাটা স্মার্ট দিদি বা স্মার্ট দাদা নিয়ে নিয়েছে, কিন্তু এই মানুষগুলো সত্যিকারের এখনো হাসি মুখে নিজের দোকানটাকে চালাচ্ছে এবং খাবার দাবার পরিবেশন করছে। জাস্ট কয়েক সপ্তাহ আগে আমি বারাসাতে গেছিলাম কোনো একটা কাজের জন্য, কি কার সাথে দেখা করতে, হঠাৎ মনে পড়লো যে বিবেকদার দোকান থেকে একটু ঘুরে যাই। আমি সেদিন গেছিলাম, সব খাবার শেষ, বাট আমি ফোন করে দিয়েছিলাম যেহেতু একটা বিরিয়ানি বিবেকদা রেখে দিয়েছিল, মানে চিকেন বিরিয়ানি 80 টাকায় দি বেস্ট বিরিয়ানি। সত্যিকারে এতটা ইমপ্রুভ হয়েছে, যেই মানুষটা একদিন রান্না করতেই জানতো না, তার হাতের রান্না এখন নাকি এত সুস্বাদু। তাই আজকে আমি মনে করলাম সেই ভাইরাল থাকা মানুষগুলোকে যদি আবার তুলে আনা যায় সবার সামনে। সত্যিকারের এই মানুষগুলো তো অহংকার কোনো কিছু নেই, হাসি মুখে এখনো খাবার দাবার সেল করছে সেই ছোট্ট দোকানেই। আজকে যাবো বারাসাতের বিবেকদার দোকানে, আর বর্তমানে বিবেকদার দোকানে কি পাওয়া যাচ্ছে, কত দাম আছে, কি কি খাবার দাবার আছে, সমস্ত কিছু তোমাদের সামনে দেখাবো। ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে, এবং কারা কারা বিবেকদার দোকানে রিসেন্টলি খেয়েছো আমায় কমেন্টে জানিও। আর এখন আছে যাদবপুর স্টেশনে, ওয়েদারটা আজকে যা হয়ে আছে না, পুরো মেঘলা, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়েছে। চলো এখন যাবো বারাসাতে, আর তোমাদের দেখাচ্ছি বিবেকদার দোকানের কিন্তু দুটো লোকেশন আছে এখন, মানে বর্তমানে কিন্তু বিবেকদার দুটো স্টল। চলে এসছি কিন্তু আমরা বিবেকদার দোকানে, আর এই হচ্ছে বিবেকদার পুরনো দোকান হালুম হুলুম ফুড সেন্টার। আর বিবেকদার কিন্তু বর্তমানে আরও একটা দোকান আছে, যেটা কিন্তু বারাসাত দিয়ে আসলে কাছে পড়ে। বাট আমি বলবো এই দোকানে যদি তোমাদের আসতে হয় তাহলে কিন্তু হৃদয়পুর স্টেশনে নেমে টোটো করে আসবে, 10 টাকা পড়বে, এই গলিটা দিয়ে বেরোবে, জাস্ট একটুখানি আগালেই কিন্তু বিবেকদার দোকান। আর এইদিকে দেখো বিবেকদা এখন কাজে ব্যস্ত। দাদা কেমন আছো? ভালো আছো? আচ্ছা এখন কি কি আছে বলো? মটন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস চিকেন আছে। মটন বিরিয়ানি করছো এখন, আর প্রাইস গুলো কি কি আছে? মটন বিরিয়ানি সবগুলো 10 টাকা করে বেড়েছে। আচ্ছা, ফ্রাইড রাইস চিকেন কম্বোটা 60 টাকা হয়েছে। 60 টাকা হয়েছে। আর চিকেন বিরিয়ানিটা 90, আর মটন বিরিয়ানি 140। ওকে, তো একটা মানে একটা করে মাটন, একটা করে চিকেনের পিস থাকছে। আর ডিম কি দাও নাকি? ডিম থাকে না। আর তোমার তো এখন ওই দোকানে নতুন দোকান হয়ে গেছে, তো এই দোকানে মোটামুটি কটা থেকে কটা অবধি খোলা থাকে? 1টা থেকে 5টা, 5:30। আর ওই দোকান রাত্রে পর্যন্ত থাকে খাবারটা, ওটা রাত্রে পর্যন্ত থাকে। এবার তোমাদের একটু বিবেকদার সেই ফেমাস বিরিয়ানি দেখাই। আর দাদার তো একটা কথা বলতে হবে, ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো যদি আবিষ্কার করা বলতে হয় সেটা তোমার হাত ধরে। বাট এখন কতটা মানে সাকসেসফুল নিজেকে মনে হয়? মোটামুটি তো একটা চলছে ভালোই। মানে এখন কি ঠিকঠাক চলছে আগের মতোই? আচ্ছা, ব্লগারদের সেই ভিড়টা কি আছে এখন সেটা বলো। এখন তো আমার থেকে তো ভিউ নেওয়ার কিছু নেই, আমি নতুন করে যদি কোনো একটা কিছু করতাম তাহলে তো একটা ব্যাপার। দাদা এটা খুব ভালো কথা একটা বলেছে, বাট সত্যিকারের একটা জিনিস বলবো না, অনেক দোকানে গেছি, অনেক দোকান এসছে, অনেক দোকান গেছে, দাদার এই ব্যবহারটা এখন অবধি পরিবর্তন হয়নি সেই 2 বছর আগে যা ছিল। প্রথমেই আমরা এই বিরিয়ানিটা নিচ্ছি, আর বিরিয়ানিটা কিন্তু দেখে মনে হচ্ছে একটু মশলাদার বিরিয়ানি। তোমাদের বলেছিলাম আমি কিছুদিন আগে এসছিলাম, হঠাৎই বিরিয়ানিটা আমার সেরা লেগেছিল। চিকেনের পিস মোটামুটি কিরম থাকে? 110 গ্রাম, 20 গ্রাম, 110-20 গ্রাম এরকম। 110-20 গ্রামের আছে। আচ্ছা, করছি কি হয় দেখি। আর মোটামুটি কটা করে হাঁড়ি এখন হচ্ছে? রোজ 3টে করে হাঁড়ি হচ্ছে। এই তো লেগ পিস চলে এসছে। 110 গ্রামের মোটামুটি পিস থাকে চিকেনের। আর মাটনের পিস তো কি এরকমই থাকে? 110 গ্রাম। অনলাইন করে তুলো দেখেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 2 প্লেট নিয়ে যাবো। আর সাথে কিন্তু একটা চিকেন চাপও নিচ্ছি। চিকেন চাপ কত করে আছে গো?
35 টাকায় চিকেন চাপ। আমার মনে হয় এটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে কম দামে পাওয়া চিকেন চাপ। এর থেকে কম দামে তো অবশ্যই আছে, কিন্তু টেস্টটাই ওই দামে হয়। মানে সত্যিকারের দারুণ দারুণ। আর এতে কত গ্রামে থাকে মোটামুটি? 60-70 গ্রাম থাকে। তো এই হচ্ছে সেই প্লেট যেটার মধ্যে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ আছে। এরপরে ফ্রাইড রাইস তোমাদের দেখাচ্ছি, আগে বিরিয়ানিটা টেস্ট করে নিই। আর এখন হচ্ছে দুপুর বেলায় সেই ভিড়টা একদম সেরা আছে, মানে সবাই কিন্তু লাঞ্চটা করছে এখান থেকে। আর বিরিয়ানিটা দেখে যা লাগছে না, দুর্দান্ত। একটু আওয়াজ আসতে পারে তার কারণ একদম হাইওয়ের ওপর দেখতে পাচ্ছ, বা টেস্ট করে দেখি কেমন লাগে। এবার চলো বিবেকদার বিরিয়ানি টেস্ট করে দেখি। কোয়ান্টিটি হচ্ছে এইরকম, এখন বর্তমানে দাম হচ্ছে 90 টাকা, যেটা আমার মনে হয় একজনের জন্য সাফিসিয়েন্ট। আর চালগুলো দেখো একদম লং গ্রেন, ঝরঝরে রাইস আছে, আওয়াজ প্রচুর আছে কারণ রোডের ধারে। আর এইখানে দেখতে পাচ্ছ একটু মশলাদার বিরিয়ানি, একদম কিন্তু লাইট বিরিয়ানি এটা নয়। চিকেন মোটামুটি 110-20 গ্রাম এইরকম চিকেনের পিস আছে। মাটন নিলেও কিন্তু সেরকমই পাবে 140 টাকা। সাথে চিকেন চাপ নিচ্ছি মাত্র 35 টাকায় চিকেন চাপ। এবার একটুখানি শুধু রাইসটা প্রথমে আমি খেয়ে দেখি কেমন লাগে। এই বিরিয়ানিটা না আচ্ছা কাছে বড় বড় রেস্টুরেন্টকে টক্কর দিতে পারে। রাইসগুলো এতটা ময়েস্ট না, মুখে দিচ্ছি জাস্ট মিলিয়ে যাচ্ছে, একদম ঝরঝরে দেখতে পাচ্ছ, লং গ্রেন, তার সঙ্গে একটু কিন্তু মশলাদার। আর এই মশলাদার রাইসটাই আমার ভালো লাগে। ওয়াও। এবার একটুখানি আলুটা দেখি, কারণ বিরিয়ানিতে আলু তো ইম্পর্টেন্ট, এখানে ডিম থাকে না কোনো। এই হচ্ছে আলুর সাইজ। আর আমি চামচ দিয়ে খাচ্ছি কেন বলো তো, প্রচণ্ড গরম। এই হচ্ছে আলু, একদম নরম আছে। আলুর সাথে একটুখানি বিরিয়ানির রাইস নিলাম, এই দেখি। লিটারালি আগের থেকে অনেক অনেক লেভেলের সেরা খেতে হয়েছে, দারুণ খেতে। লিটারালি তোমরা আগে যারা বিবেকদার খাবার খেয়েছো না, এখন এসে একবারে বিরিয়ানিটা ট্রাই করো, নেক্সট লেভেলের বিরিয়ানি জাস্ট। এবার চিকেনটা তোমাদের দেখাই, চিকেন কতটা নরম দেখো, জাস্ট এইরকম, মানে ধরছি খুলে চলে আসছে, এইরকম লেভেলের হচ্ছে চিকেনটা নরম। এইরকম স্ট্রিট বিরিয়ানিতে চিকেন না খুব কম জায়গাতে পাওয়া যায়। এবার একটু চিকেনের সাথে রাইসটা দিয়ে খেয়ে দেখি। চিকেনটার মধ্যেও ফুল অফ ফ্লেভার আছে। ওয়াও, একদম চুলোর মতো নরম জায়গা, মানে মুখে দিচ্ছি বলে যাচ্ছে যেরকম রাইসের কোয়ালিটি সেরকম কিন্তু চিকেনটা। এটা হচ্ছে চিকেন চাপ। এবার একটু চিকেন চাপ দিয়ে খেয়ে দেখি। আমি একসাথেই নিচ্ছি চিকেন চাপের গ্রেভি, তার সাথে একটু রাইস। 35 টাকা আন্দাজে যে চিকেন চাপটা দিচ্ছে এটা টু গুড। আর এই হচ্ছে চিকেন, একটু হার্ড লাগলো আমার, বাট বিরিয়ানির চিকেনটা নেক্সট লেভেল। এই চিকেন চাপের গ্রেভিটার মধ্যে বোঝা যাচ্ছে যে অনেক ভালো ভালো জিনিস ইউজ করা হয়েছে, লাইক চালমগজ, কাজু, এইসব দিয়ে জিনিসটা কিন্তু করা হয়েছে, তার জন্য ফ্লেভারটা দারুণ লাগছে। এক কথায় যদি বলতে হয়, এই এখনও কিন্তু বিবেকদার বিরিয়ানি মানে সত্যিকারের নেক্সট লেভেলের আছে। আর তোমরা যারা রেগুলার খেয়েছো বা কেউ যদি এর মধ্যে খেয়ে থাকো, তোমাদের কেমন লেগেছে আমার কমেন্টে জানিও। আর এই ভিড়টা দেখতে পাচ্ছ দুপুরবেলায় কন্টিনিউ ভিড়টা লেগেই আছে। সত্যিকারের বিরিয়ানিটা নেক্সট লেভেলের খেতে। বিরিয়ানি তো আমরা খেলাম, আর এখন নিচ্ছি ফ্রাইড রাইস চিলি চিকেন। এর দাম হচ্ছে 60 টাকা এখন। আর বিবেকদা বলো তো কোনটার মানে ডিমান্ড তোমার কাছে বেশি, বিরিয়ানি না ফ্রাইড রাইস চিলি চিকেন? দুটোই। মানে মনে হচ্ছে আমার একটু বিরিয়ানিটা বেশি চলছে। আর সত্যিকারে বিরিয়ানিটা তোমার যা টেস্টি, আমি 90 টাকায় কি করে দিচ্ছ জানি না। মাটন কি আছে এখানে? মাটনের পিস একটা দেখাও না। পিসটা একটু ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে পিসটা। আচ্ছা, মাটনের পিস আজকে একটু ছোট আছে, বাট তাও দেখো মানে 140 টাকা যেই প্রাইসে দিচ্ছে, এটা কি রেয়াজি মাটন? পুরো রেয়াজি, ভালো মাটনই দিই আমি, ভুলভাল মাংস দিই না। সত্যিকারের বিরিয়ানিটার কালার দেখে তোমরা বুঝতে পারছো, মানে 140 টাকা এক পিস মাটন, এক পিস আলু দিয়ে। জাস্ট বিরিয়ানির কালারটা দেখো, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ছোট হবে কিন্তু ভুলভাল মাংস না। না, সত্যিকারের যেই খাবারটা দিচ্ছে আর এই ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউ, এইটাই কিন্তু প্রমাণ করছে। আর এই হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে নিচ্ছি, এর দাম হচ্ছে 60 টাকা। তোমরা এতগুলো চিলি চিকেন, এমনিতে ক পিস থাকে চিলি চিকেন? 4 পিস চিলি চিকেন থাকে। চলো এবার এটা একটু টেস্ট করে দেখি। আচ্ছা, ঠিক আছে, একদম আমি পার্সেল করেই রাখছি। ঠিক আছে, হ্যাঁ
123 টাকা দামের চাল আছে। 130 টাকা দামের চাল, 23 টাকা দামের। সে দেখে বোঝা যাচ্ছে পুরো একদম লং ব্রেন দেখো। আর পার্সেল হলে এইরকম ভাবে কিন্তু পার্সেল দেওয়া হয়। 10 টাকা খুচরা হবে। এবার নিয়ে চলে এসেছি ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো। এর দাম হচ্ছে 60 টাকা। রাইসটা একটুখানি কম দিয়েছে, মানে আমি কম নিয়েছি আর কি, এত খেতে পারবো না। আর রাইস কিন্তু নর্মালি আরেকটু বেশি থাকে, সাথে 4 পিস চিকেন থাকে। আমি রাইস কম নিয়েছি তাই 2 পিস চিকেন দিয়ে দিয়েছে, এটা একটু ভালোবেসেই দিয়েছে। বাকি চিকেন কিন্তু একদম এইরকম সাইজের দেখো। এবার আমি পুরোটা জানি না যে বোনলেস নাকি, সেটা জিজ্ঞাসা করা হয়নি, আমি তোমাদের জেনে বলবো। একটুখানি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে দেখি। এর মধ্যে কিন্তু এই গাজর, বিনস এগুলো কিন্তু ভর্তি ভর্তি দেওয়া আছে। আর চিলি চিকেনের মধ্যেও কিন্তু পেঁয়াজ দেওয়া আছে দেখতে পাচ্ছি, মানে যেইটুকু দেওয়া যায় এই প্রাইসে। দারুণ টেস্টি। আমি বলবো এই বাইরের চিলি চিকেনটা একদম ওই চাইনিজ দোকানে যে অথেন্টিক চাইনিজ নয়, এটা আমরা যেন বাড়িতে খাই, একদম ঘরোয়া টাইপের, হালকা একটা ঘিয়ের গন্ধ আছে, দারুণ। আর এই খাবারটা খেয়ে কারো কোনো অসুখ হবে না এটুকু আমি বলতে পারি, কারণ রেগুলার বেসিসে প্রচুর মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। ভিড়টা কন্টিনিউ বাড়ছে। আমি যতক্ষণ ধরে এখানে আসি 12:30 নাগাদ খোলে, 4টের মধ্যে আবার বন্ধ। এখন ঘড়িতে বাজে মোটামুটি 4টে বাজতেই যায়, 3:51। এই হচ্ছে লাস্ট মিনিটের ভিড় যাকে বলে। আর লাস্ট অবধিও কিন্তু এই ভিড়টাই থাকে, অনেক লোক ফিরেও যায়। মানে সত্যিকারের জানি না যে আমাদের ক্রেডিট কতটা এই ব্লগারদের যে এই ভাইরাল করার পেছনে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যিনি খাবারটা দিচ্ছেন তার কোয়ালিটি কতটা মেনটেন থাকছে, কারণ কোয়ালিটির উপর ডিপেন্ড করে কাস্টমার কতটা আসবে, ভাইরালের ওপর নয়। চিলি চিকেনটা খেয়ে দেখি। এরকম দেখো ছোট বড় মেলানো পিস আছে। এবার আমি জানি না যে এর মধ্যে হাড় আছে নাকি। এইভাবে চিলি চিকেনটা ভাঙা যাবে মনে হচ্ছে। চামচটা একটু নড়বড়ে আছে, বাট প্রবলেমটা কিন্তু চামচের। প্রবলেমটা চামচ, ভাঙা গেছে এই দেখো। আর এটার মধ্যে হাড় নেই, একদম বোনলেস চিকেন, দারুণ খেতে। সাথে ওখানে শসা পেঁয়াজ স্যালাড দিয়েছে। বাট আমার পার্সোনালি মনে হয় রাইসের থেকেও বিরিয়ানিটা অনেক ইমপ্রুভ হয়েছে, মানে বিরিয়ানিটা সত্যিকারের নেক্সট লেভেলের খেতে। অনেকদিন বাদে কিন্তু তোমাদের বিবেকদার দোকানের অবস্থা বললাম বর্তমানে। আর খাবার দাবার সত্যিকারের দারুণ। আমার স্পেশালি বিরিয়ানিটা মারাত্মক লেভেলের লেগেছে। পোলাওটা একদম ঘরোয়া টাইপের ছিল। আমি বলবো যে যারা ডেলি খায় তাদের জন্য একদম পারফেক্ট আছে। বিরিয়ানিটা এ ক্লাস। তোমার কেমন লাগলো বলো? ওটা বিরিয়ানিটা মারাত্মক। লিটারালি বিবেকদার বিরিয়ানিটা একদম সেই খেতে লাগছে। চিকেনটা হেভি ছিল, করছি পুরো নরম একদম তুলতুলে যাকে বলে। ওভারঅল তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আর ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে আজকে আবার।